ঠিক আছে দিদি, এই যে দেখছেন অরিজিনাল যেটা আমাদের পেজ বিয়ন্ডের, এই যে ফ্রি ভার্সন সেম একই। এখান থেকে আপনি ক্রিয়েট ভিডিও করবেন, এই যে হরিজন্টাল যা কিছু দেখাইছিলাম সব সেম টু সেম। এখান থেকে আপনি আবার পেজ ও ফোল্ডারও ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, সব সেম। ঠিক আছে, এই যে আমি যদি হরিজন্টাল বা স্কোয়ার যে কোনো শেপে যদি করতে চাই তাহলে এখানে আছে, কিন্তু এখানে বাকিগুলো কেন জানি হাইট দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে মেইনলি আমরা দেখব হচ্ছে ক্যারেক্টার মেক করা। হ্যাঁ, মানে আপনি ইউজ করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য সবাই প্র্যাকটিসের জন্য ফ্রিতে ইউজ করে। ক্যারেক্টার জন্য এখানে দেখেন আমি তো উপরের স্টেপগুলো সবগুলাই দেখাইছি, শুধু কয়েকটা ছাড়া। যেমন এটা দেখানো হয়েছে, ক্যামেরাটা দেখানো হয়নি। ক্যামেরাটা আমি পরে দেখাবো। হ্যাঁ, ক্যারেক্টারের জন্য এই যে মাথা হেড অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে। ডিসকভার, তারপর প্রজেক্ট, তারপর হচ্ছে সিন, তারপর হচ্ছে প্রপস, তারপর হচ্ছে ক্যারেক্টার, চার্ট। চার্ট মেইনলি আমাদের কার্টুনের ক্ষেত্রে লাগে না, যারা অ্যাডস মেক করে তাদের চার্ট লাগে। তারপর হচ্ছে টেক্সট, তারপরে অডিও, তারপর হচ্ছে আপলোড। হ্যাঁ, ভিয়ন্ডে অনেক কিছু আপলোড করা লাগে, যেমন আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো ভিয়ন্ডে যেগুলো থাকে এগুলো আসলে সবসময় ব্যবহারের মতো না। আমাদের প্রয়োজন এই যে এই ধরনের নর্মাল ব্যাকগ্রাউন্ড। এখানে অনেক অনেক ব্যাকগ্রাউন্ড নর্মাল থাকে, তো আমরা দেখবেন যে খুব ভালো ভালো ব্যাকগ্রাউন্ড ইউজ করি ভিয়ন্ডে, এই যে প্যাটার্ন টাইপ। তো ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখানে আপলোড করে নিই। এই যে এখানে দেখবেন আপনি অনেক অনেক ব্যাকগ্রাউন্ড। আমাদের ব্যাকগ্রাউন্ড বলতে কি যাবতীয় যা কিছু আছে প্রয়োজনীয়। আপনি এই যে দুর্গা প্রতিমা মনে কেউ অ্যাডস বানাইছে বা ইয়ে বানাচ্ছে, গান বানায়, তার জন্য এটা। এখানে আছে, আপনি জাস্ট আপলোড করবেন। তো আপলোডটাও দেখাবো আমি, আগে আমরা ক্যারেক্টারটা মেক করি। হ্যাঁ, তো ক্যারেক্টারের জন্য এখানে আমাদের 4 ধরনের ক্যারেক্টার আছে। আবার আপনি আপনার ছবি দিবেন, ছবি দিলে অটো জেনারেট হবে। যদিও ছবি দিয়ে অটো জেনারেট করলে এই ধরনের কার্টুন টাইপ হয় আর কি, মানে কন্টেম্পোরারি এই যে এই ধরনের হবে, একটু লম্বা লম্বা হাত পা এই ধরনের হয়। হ্যাঁ, আমাদের কার্টুনের জন্য আমরা এখানেও যাব না, হোয়াইট বোর্ডেও যাব না। এই যে এখানে সব হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার। ঠিক আছে, এগুলো আমাদের দেখবো না, আমরা দেখবো হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই যে আমি যখন ক্লিক করলাম যে 3 ধরনের ক্যারেক্টার দেখা যাচ্ছে, আর এই যে অপশনটা এটা হচ্ছে মাই লাইব্রেরি। মাই লাইব্রেরিটা মানে আমি যা যা ক্যারেক্টার বানাবো এখানে, আমাদের নিজস্ব বানানো ক্যারেক্টারগুলো, হ্যাঁ, এগুলা সব এখানে থাকবে। এটা হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি। বানাবো কি করে? হ্যাঁ, বুঝিনি। নিজে এখানে কিভাবে ক্যারেক্টার বানাবে? এই তো দেখাচ্ছি এখানে। আপনার যখন আপনি প্রথম ভিয়ন্ড, এই যে আমি দেখাই যেটা আপনার ফ্রি। হ্যাঁ, ফ্রিতে আপনার ক্যারেক্টার থাকবে না, ইউর ক্যারেক্টার। এই দেখেন নো আইটেম ইয়েট, হেয়ার ইয়েট। হ্যাঁ, কারণ আপনি এখনো ক্যারেক্টার বানানি নাই, কিভাবে থাকবে এখানে, তাই না? তো আমি এখান থেকে বিজনেস ফ্রেন্ডলি যে ছিল এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে নিই। হ্যাঁ, ধরেন একেই নিয়ে নিলাম। একে আমি গ্রামের বউ বানাবো বা অন্য যে কোনো ইয়া বানাবো। হ্যাঁ, তো আমি কপি, দেখেন এই যে 3 ডটসে ক্লিক করছি, কপি অ্যান্ড এডিট ক্যারেক্টার, এখানে ক্লিক করলাম।
ওরে বাবা, এত ইয়ে করতেছে, স্লো হইতেছে। দেখি কোনটা আগে আসে। আচ্ছা, পেটটা আগে এসে পড়ছে। হ্যাঁ, আমি পেটটা দিয়ে দেখাই। ফ্রিটা মানে এখন ওই যে লোডিং হইতেছে। আচ্ছা, দেখেন এই যে ক্যারেক্টারটা ভিয়ন্ডে দেওয়া, এটা দেখতে কেমন না, চোখ মুখগুলা। এই ক্যারেক্টারটাকেই আমরা এডিট করব। প্রথমে আর কালার ঠিক করব। আমার ফর্সা টাইপের এই যে এখানে কালার দেওয়া আছে অলরেডি। আর আপনি যেহেতু অ্যানিমেট সিসি জানেন, এখানে তো কালারের বিভিন্ন কালার গ্রেডিয়েন্ট যা আছে, ইয়া জানার কথা, কোড জানার কথা, আপনি ইচ্ছা করলে কোড হিসাবেও দিতে পারবেন। হ্যাঁ, জাস্ট এই জায়গাতে কপি করে পেস্ট করে দিলেই হবে, ওই কোডটা এসে পড়বে। তো এই কালারটা আমি নিলাম। হ্যাঁ, প্রথমে চেহারার শেপ দেখেন, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। মানুষের চেহারা থাকে না, কার একটু মোটু টাইপ, ওরা আমি মোটু বানাই দিলাম এখন। দাড়ি মোচলা, ঠিক আছে, আপনার যেমন চাই। এখান থেকে হচ্ছে কি ফেস, সব কিছুই কমান। এই ফেস, ফেসের কালার, ঠিক আছে। চুল, অনেক টাইপের চুল আছে। হুম, এই চুল। তারপর আছে মাউথের ব্যাপারটা। এবার আসি কানের ব্যাপার। কানে আপনি ইচ্ছা করলে বিভিন্ন স্টাইল করতে পারেন, জিনিস দিতে পারেন, আবার জিনিস ছাড়া খালি হয়, এখানে খালি আছে। হ্যাঁ, হুম আবার ইয়াররিং সহ দিতে পারেন। হুম বুঝতে পারতেছেন ব্যাপারটা? চোখ, হুম হুম হুম। ডাইনি টাইপের চোখ চাইলে ডাইনি টাইপের চোখ, ঠিক আছে, এখানে চোখও দেওয়া আছে। চোখ এখানে প্রত্যেকটা জিনিসেরই চোখ, চুলের কালার হইতে শুরু করে ঠোঁটের কালার, আপনি প্রত্যেকটা জিনিসেরই কালার চেঞ্জ করা যাবে। চোখের কালার, হুম হুম। এটা হচ্ছে ক্যারেক্টারটা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার গল্প অনুযায়ী একটা ক্যারেক্টার থাকবে না, ধরেন একটা সিম্পল মেয়ে থাকবে, গরিব মেয়ে থাকবে। হ্যাঁ, ওই অনুযায়ী হ্যাঁ, ক্যারেক্টারটা সেটাই আমি বলছি যে দেখাচ্ছি। প্রথমে ক্যারেক্টারটা বানিয়ে রাখো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টারটা জাস্ট বানিয়ে দেখাচ্ছি। এই যে আচ্ছা। এখন ব্রুটা চোখটা মানে অন্যরকম না, আগে দেখতে কেমন ছিল মেয়েটা। প্রথম স্টেপ হচ্ছে আমার ক্যারেক্টার বানানো। হ্যাঁ, আগে এরকম ছিল। ওই ক্যারেক্টারটাকে আমি এখন, মানে প্রথম স্টেপ বানানো, হ্যাঁ গল্প অনুযায়ী বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্প অনুযায়ী বানাচ্ছি। ধরেন স্টুডেন্ট চাইলে স্টুডেন্টের এক ধরনের ড্রেস থাকবে, হুম পুলিশ হুম থাকলে পুলিশ, তার এক ধরনের ড্রেস, তাই না? রাজকন্যা চাই, রাজকন্যার হুম হুম একরকম ড্রেস। তারপরে হুম এলিয়েন টাইপ মানুষ বা কোনো একটা রেসলিং করবে, তার জন্য এই ড্রেস, তাই না? বা রোবট, তাই তো? হুম হুম মহিলাদের ক্ষেত্রে এরকম, হুম হুম হুম। ঠিক আছে। আবার একটু রাগী মানুষ দিবেন আপনি, এই ধরনের ড্রেস দিবেন। মানে যেমন আমাদের ভাবনা, যেমন স্টোরি, ওই অনুযায়ী গল্প, ওই অনুযায়ী ক্যারেক্টার, ঠিক আছে। এখানে ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন।
হচ্ছে প্যান্টের ব্যাপার। সবচেয়ে মজার ব্যাপার কিছুই আঁকতে হয় না, খুঁজে 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 বের করবেন, তারপরে কালার দিয়ে দিবেন। এই তো ওকে আমি পুলিশ বানাই দিলাম, ঠিক আছে। হুম হুম এ হচ্ছে পুলিশ ক্যারেক্টার বানায় ফেললাম, ঠিক আছে। ওকে একটা। তারপর আপনি আবার এখানে আছে আরেকটা জিনিস কি, অ্যাক্সেসরিজ অ্যাড করা, হ্যাঁ। এই যে আমাদের দাড়ি থাকে, মোজ থাকে, অনেক মানে অনেকের অনেক ইয়া থাকে না ক্যারেক্টারে। এই যে মুখোশ, টুপি দিলাম। এখানে আপনি প্রত্যেকবারের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখেন যে অ্যাক্সেসরিজের ক্ষেত্রে দেখেন অ্যাক্সেসরিজ 1 লেখা আছে, হ্যাঁ। অ্যাক্সেসরিজ 1 যখন আমি দিয়ে ফেলবো, যেমন ওকে দিব পুলিশ, পুলিশের টুপিটা দিব আমি, এটা মানাচ্ছে না, হ্যাঁ। এটা যখন আমার দেওয়া শেষ, তখন আমি চাচ্ছি আরও একটা জিনিস, আরেকটা অ্যাক্সেসরিজ দিব। তখন আমার এই যে অ্যাক্সেসরি 2, হ্যাঁ, এখানে আমি আবার একটা ক্লিক করব। তো আমি চাচ্ছি এই পুলিশ মাস্ক পরে থাকুক, এই তো, ঠিক আছে। তারপর যদি আবার দিতে চাই অ্যাক্সেসরিজ, তাহলে আবার অ্যাক্সেসরিজ 3, হুম বুঝতে পারছেন। হুম এরকম করে অ্যাক্সেসরিজটা দিবেন আর কি, হ্যাঁ। তারপরে লাস্ট কাজ হচ্ছে আমি ক্যারেক্টার তো মেক করলাম, তারপর হচ্ছে সেভ টু লাইব্রেরি। হুম 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 এবার আমি আমার এটা লাইব্রেরিতে অ্যাড যখন ক্লোজ করতে বলতেছে, হ্যাঁ, আপনি ক্লোজ করবেন না, আবার আরেকটা ক্যারেক্টার মেক করবেন। তো আমি দিলাম, কমান্ড করলাম কি আরেকটা ক্যারেক্টার মেক করবো। আমার গল্পে তো আর একটা ক্যারেক্টার লাগবে না, পুলিশের সাথে তো আবার আরও লাগবে গল্পে। তো আমি আরেকটা ক্যারেক্টার নিলাম। তো এখানে আবার বলতেছে কি আমি যেই আমার লাইব্রেরিতে আমি যে ক্যারেক্টারগুলো মেক করে রাখছি এখানে, সেগুলো থেকে করব নাকি ওইখান থেকে করব। তো আমি দিলাম যে এখান থেকেই করব, ঠিক আছে, আমার ক্যারেক্টার থেকে। এই ক্যারেক্টারগুলো আপনি এই ক্যারেক্টারগুলো লাইব্রেরিতে অলরেডি আছে? আমি যা যা তৈরি করছি বা আমার টিম এখানে যা যা ক্যারেক্টার তৈরি করছে, ওদের প্রয়োজনে এই ক্যারেক্টারগুলা থেকে যায়, যখন আমরা সেভ করি থেকে হুম যায়। আমাদের যখন আমরা ডিলিট করে দিই, এখন তো এটা কার কখন প্রয়োজন কোনটা জানি না। আমি একটু সকালে মেক করছি, যেমন এটা মেক করছি, এটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এই যে ডিলিট। বা এটাকে আমি আবার এডিট করে কি করতে পারি, নতুন ক্যারেক্টার করতে পারি, রিনেম করতে পারি, হ্যাঁ। হুম 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 তো ওকে আমি আবার মেক করব যে এভাবে সেভেন তৈরি করা শেষ, ওকে আমি আবার নতুনভাবে তৈরি করব, ঠিক আছে। বুঝতে পারছেন তো। তাহলে এটা এই যে ক্যারেক্টারটা মেক করার পর, হ্যাঁ, এটা আগের ক্যারেক্টারটা যে মেক করা হয়ে গেল, আমার কোথায় সেভ রইলো? এটা আমার এই যে লাইব্রেরিতে পাবো, এই যে। ও, এই লাইব্রেরিতে আমার সেভ করা রইলো, আচ্ছা। এগুলো আমার লাইব্রেরি থাকবে। আর এটা আমি সব সময় আমার আমার ক্যারেক্টার যেহেতু আমি যেগুলা বানাবো, সেখানে এখানে কি আছে, কপি অফ ক্যাজুয়াল, হ্যাঁ, আমি এখানে হুম আমার নাম দিয়ে লিখে দেব। হুম তাহলে যখনই আমি সার্চ আচ্ছা করব, বেশ। এখানে রাখি লেখে, তখন আমাকে শো করবে কোনটা আমার ক্যারেক্টার বানানো। তখনই আমি যেটা বানিয়েছি ওগুলো চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি তো আমার তো সবসময় যেমন এগুলো আমি বানাইছি রিনেম করা, সবগুলো তো রিনেম করা থাকে না। যেমন সকালেও আমি ক্যারেক্টার বানাইছি, ওইগুলো রিনেম করা হয় নাই, কিন্তু এগুলোতে আমার রিনেম করা আছে, যে যে রাখি 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 সব
এগুলা রিনেম করা আছে যেহেতু, বুঝতে পারছেন? হুম আর যত ক্যারেক্টার বানাইবেন তত আইডিয়া হবে আপনার, ঠিক আছে? হুম একই হুম। ক্যারেক্টার, একই চেহারা, কিন্তু চেহারা দেখতে দেখতে কিন্তু চোখগুলা মানে যতই ইয়ে করবেন, চেঞ্জ মানে কি, মানুষের ফেস তো একরকমই থাকে, এখানে ফেসগুলো দেওয়া আছে, আপনি জাস্ট চোখের হুম হুম। ইয়ে পাল্টাবেন আর কি। এই হচ্ছে ক্যারেক্টারের বিষয়। যেহেতু ফ্রি একটা দেখাই দিচ্ছি কিভাবে ইয়ে করবেন, কালকে আপনি হুম, কয়েকটা ক্যারেক্টার বানাবেন, আপনার হোমওয়ার্ক দেওয়া রইলো। যেমন গ্রামের ঠিক আছে। মেয়ে একটা বানাবেন, পুলিশ বানাবেন, ডাক্তার বানাবেন, চোর ডাকু ডাইনি যা যা আছে, হুম, 8-10টা ক্যারেক্টার বানাবেন, আমাকে মেসেঞ্জারে দিবেন ছবিগুলো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর না বুঝতে হ্যাঁ পারলে, ঠিক আছে, এটা আমাকে একটু রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন, আমি বানিয়ে কালকে আপনাকে ক্লাসে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।